মাছের ডিম সাধারণত সবাই বড়া পকোড়া করে খায়। আমি কিন্তু একটু আজকের অন্যভাবে রান্না করেছিলাম। এখানে আমি আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কেটে নিয়েছি। আর এই যে এখানে 1 চা চামচ সাদা জিরে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি মাছের ডিম। মাছের ডিমে কিন্তু অনেক কিছু উপকারিতা আছে। আমি এই মাছের ডিমটা একটু ভাত দিয়ে ফেটে নিলাম, তারপর ওতে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর লবণ। জিরে ধনে গুঁড়োটা অল্প অল্প একটু দিয়েছিলাম। আর দিয়েছিলাম 1 চা চামচ ভর্তি আর অল্প একটু বেসন দিয়ে বেশ ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এই যে রেডি। এখন সরিয়ে নিলাম। এখন আমি সাদা জিরেটা বেটে নেব শিলপাটাতে, ভালো করে একদম মিহি করে। এবার আমি এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি মাছের ডিমের বড়াগুলিকে ভেজে নেব। আপনারা চাইলে গোল গোল করে ভাজতে পারেন বা এভাবে চ্যাপটা চ্যাপটা সুন্দর করে মাছের ডিমগুলি আমি বড়া আকৃতি দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। একদম সিমে রাখতে হবে গ্যাসটাকে, আর আস্তে আস্তে উল্টে আমি এগুলিকে ভেজে নিয়েছি। খুব আস্তে আস্তে করে এটাকে করতে হবে। আর ফ্রাইং প্যানে তো বেশি স্লিপ করে, তো খুব সাবধানে এভাবে করবেন। আপনারা চাইলে কড়াতে করতে পারেন বা গোল গোল করেও করতে পারেন। বেশ ভালো করে আমি এগুলিকে ভেজে নিয়েছিলাম লাল লাল করে। আর হ্যাঁ, সত্যি মাছের ডিমে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন এ, যা আমাদের চোখকে কিন্তু ভালো রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, মাছের ডিম খেলে কিন্তু রক্ত পরিষ্কার হয় আর আমাদের রক্তে হিমোগ্লোবিন বাড়াতে কিন্তু সাহায্য করে এই মাছের ডিম। মাছের ডিম কিন্তু অনেক কিছু উপকারিতা আছে। আপনারাও কিন্তু বাড়িতে মাছের ডিম প্রায় খেতে পারেন। তো আমার বড়াগুলি সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঢ্যাঁড়সটা ভেজে নেব। আমি এর সঙ্গে ঢ্যাঁড়স দেবো। ঢ্যাঁড়সটাকে অল্প একটু লবণ দিয়েছিলাম, দিয়ে ভেজে তুলে নেব। হালকা হালকা লাল লাল হবে তুলে নেব। এরপর আমি ওই কড়ার মধ্যে সর্ষে তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দিয়েছিলাম সাদা জিরে। সাদা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা সুন্দর স্মেল বেরাবে। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম ওখানে পেঁয়াজটা দিয়ে একটু ব্রাউন কালার চলে আসলে দিয়ে দিতে হবে আলুটা দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেবো। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুললাম, খুলে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা। যতটা লবণ লাগবে একেবারে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। দিয়ে আবারও আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা খুললাম, খুলে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। ভালো করে এই যে 2-3 বার ঢেকে ঢেকে যদি আমি এটা রান্না করি, আলুটা কিন্তু কিছুটা সিদ্ধ হয়ে যায়। আর এই আলুটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় টেস্ট। তো আমি আবারও নেড়ে চেড়ে একটু ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুললাম, খুলে একটু নেড়ে চেড়ে নেবো। নিয়ে এখন আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোটা আর পরিমাণ মতো হলুদটা একটু তেলের মধ্যে দিয়েছিলাম। দিয়ে বেশ ভালো করে এখন নেড়ে চেড়ে নেবো। বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটাকে কিন্তু আমি একবার শিলপাটাতে চেপে নিয়েছিলাম, নিয়ে এখানে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিড়েও দিতে পারেন। কাঁচা লঙ্কাটাতে ঝাল কম, তাই আমি একটু বেটে নিয়েছিলাম। একটা পাত্রে দেখেছেন আমি জল গরম করতে দিয়েছি। গরম জলটাই আমি ঢেলে দেবো। তো একটু নেড়ে চেড়ে নিয়ে আমি আবার কাঁচা জিরেটা যে বেটেছিলাম জিরেটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছিলাম গরম জল। যে কোনো রান্নার ঝোলে কিন্তু গরম জলটা কিন্তু খুব ভালো কাজে দেয়, আর টেস্টটাও কিন্তু তরকারির একটু অন্যরকম হয়। জল দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে আমি এখন দিয়ে দেবো ঢ্যাঁড়স আর ওই মাছের ডিমের বড়াটা দিয়ে একটু আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। বেশ ভালো করে নেড়ে আমি মাছের ডিমগুলিকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলেছি। এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল, কি বলবো আপনাদেরকে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে এই মাছের ডিমের ঝোল। আপনিও কিন্তু একবার বাড়িতে ট্রাই করতে পারেন। বড়া ছাড়া কিন্তু এভাবে ঝোল করেও খেতে পারেন। একবার ট্রাই করুন। কেমন খেতে লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। টাটা।